হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক এমটি সলিউশন RDI। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। আর যদি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনার একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার আমাদের ভিডিও তৈরিতে অনেক অনুপ্রেরণা যোগায়। আর আমরা আপনাদের প্রতিটি কমেন্ট খুব গুরুত্ব সহকারে পড়ে থাকি। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন, আমরা সেটির অ্যান্সার দিব। এছাড়াও যদি আপনারা কোনো ভিডিও আগে চান, যেই ভিডিওটি আগে চান সেই ভিডিওটি আমরা আগে দেওয়ার জন্য চেষ্টা করব। আপনারা একটু কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মাস্টয়েড টাউন্স ভিউ। মাস্টয়েড টাউন্স ভিউয়ের যে টেকনিক রয়েছে, কিভাবে আপনি এক্সটি করবেন, কিভাবে পজিশন করবেন এবং কি জন্য করা হয়, এই বিষয়গুলো নিয়ে আমরা মূলত আজকে আলোচনা করব। মাস্টয়েড টাউন্স ভিউটি মূলত আমাদের যে কান রয়েছে সেই কানের নিচে যে ইয়ার সেলগুলো রয়েছে সেই ইয়ার সেলগুলো দেখার জন্য মূলত এই এক্সরেটি করা হয়ে থাকে। এই এক্সরেটি দেখা যায় ENT ডক্টর যারা রয়েছে তারা অ্যাডভাইস করে থাকে ম্যাক্সিমাম। যখন কানে ব্যথা হয়, কান দিয়ে পুজ পড়ে, পানি পড়ে, এই ধরনের যখন রোগীর প্রবলেম থাকে তখন এই এক্সরের অ্যাডভাইস করে থাকে ডক্টরগণ। তো বন্ধুরা, যাওয়া যাক তাহলে আমরা কিভাবে পজিশন করি সেটি এখন আপনাদেরকে দেখাবো। এখন আমি আপনাদেরকে যে এক্সরেটি দেখাবো সেটি হচ্ছে এক্সরে অফ মাস্টয়েড টাউন্স ভিউ। মাস্টয়েড টাউন্স ভিউটি সাধারণত আমরা যে কারণে করে থাকি সেটি হচ্ছে আমাদের যে কানের নিচে মাস্টয়েড ইয়ার সেলগুলো রয়েছে সেই ইয়ার সেলগুলো দেখার জন্য মূলত এই এক্সরেটি করা হয়ে থাকে। তো বন্ধুরা, আমরা কিভাবে এই মাস্টয়েড টাউন্স ভিউর পজিশন করি সেই পজিশনগুলো আমি আপনাদেরকে এখন দেখাবো। প্রথমে আমরা যে কাজটি করব, আমরা ক্যাসেট একটি নিয়ে নিব। 14 ইঞ্চি ক্যাসেট নিব অথবা 14-17 ক্যাসেট আপনি নিতে পারেন। এবার এই ক্যাসেটটি আপনি টেবিল ট্রেতে আমি দিয়ে দিচ্ছি। টেবিল ট্রে দিয়ে দিলাম। আপনি পেশেন্টকে যে পজিশনে শোয়াবেন সেটি হচ্ছে পেশেন্টকে আপনি সুপিন পজিশনে শোয়াবেন, অর্থাৎ ওপর দিকে মুখ করে পেশেন্টকে আমরা শোয়াবো। সোজা করে পেশেন্টকে শোয়াই দিবেন। সোজা হয়ে শুয়ে যান, হাত দুটো সোজা করে দেন দুই পাশে, হাঁটুটা একটু ভাঁজ দেন, একটু নিচের দিকে সরেন। হ্যাঁ, একবারে সোজা। এবার আপনি যে কাজটি করবেন, এই থুতনিটিকে আপনি বুকের দিকে নিচু করে দেবেন, একবারে বুকের দিকে নিচু করে দেবেন। ঠিক আছে, তাহলে অনেক সুন্দর হবে। আপনি আরেকটি কাজ করতে পারেন যে আপনি একটা কাপড় দিতে পারেন। কাপড় এভাবে একটা ভাঁজ করে নেবেন একটি কাপড়কে, তারপরে যদি আপনি মাথার নিচে সাপোর্ট দিয়ে দেন, হ্যাঁ, তাহলে কি হবে, তাহলে আপনার থুতনিটা এর নিচের দিকে নিচু হয়ে থাকবে। এই যে দেখেন, এবার থুতনিটি সামনের দিকে নিচু হয়েছে। এবার আমরা সেন্ট্রাল রেটি দিব। সেন্ট্রাল রেটি আমরা দিব ঠিক ফ্রন্টাল বনে। এবং এই এক্সরেটি করার জন্য আমরা যখন মাস্টয়েড টাউন্স ভিউ করব সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এই টিউবটিকে 30 ডিগ্রি আপনাকে অ্যাঙ্গেল করে রেডিয়েশনটা দিতে হবে। সেক্ষেত্রে আমরা 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে দিই আমাদের টিউবটিকে। যে দেখেন আমাদের 30 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে গেছে টিউবটি। এবার যে ফ্রন্টাল বোন রয়েছে, এই যে দেখেন, এই যে আমি এই ফ্রন্টাল বোনে আমরা রেডিয়েশনটি দিচ্ছি সরাসরি। এবং ফ্রন্টাল বোনে যখন আপনি এটা দিবেন, ঠিক ফ্রন্টাল বোন থেকে সরাসরি এই মাস্টয়েড যে ইয়ার সেল রয়েছে এই ইয়ার সেল বরাবর আপনি রেডিয়েশনটা দেবেন 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে। সরাসরি এই ফ্রন্টাল বোন থেকে সরাসরি এই কানের দিকে অ্যাঙ্গেল করে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে রেডিয়েশনটা দেবেন। তাহলে আপনার এক্সরেটি অনেক সুন্দর হবে, ছবিটি অনেক সুন্দর হবে। তো বন্ধুরা, যাওয়া যাক। এবার আমরা স্ক্রিনে দেখবো আমাদের স্ক্রিনে এই ছবিটি কেমন আছে। এটি হচ্ছে আমাদের এক্সরে অফ মাস্টয়েড টাউন্স ভিউ। আমরা এক্সরে অফ মাস্টয়েড টাউন্স ভিউটি করে থাকি মূলত আমাদের যে মাস্টয়েড ইয়ার সেল রয়েছে সেই ইয়ার সেলগুলো দেখার জন্য। তো এখানে আমরা দেখব মাস্টয়েড ইয়ার সেলগুলো কোথায় আছে। এই যে এখানে দেখেন, এটি হচ্ছে আমাদের রাইট সাইড মাস্টয়েডের ইয়ার সেল। এখানে যে দেখেন যে কালো কালো হয়ে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র হয়ে থাকবে মাস্টয়েড ইয়ার সেলগুলো এই কানের একটু এ পাশে ভিতর দিকে এখানে দেখেন। এবং এই পাশটা হচ্ছে আমাদের লেফট সাইড। এই পেশেন্টের মূলত লেফট সাইডে সমস্যা, সেই কারণে দেখেন যে মাস্টয়েড ইয়ার সেলগুলো বাম পাশে বোঝা যাচ্ছে না, মানে নাই বললেই চলে। যখন যেই পাশে সমস্যা হয় সেই পাশে মাস্টয়েড ইয়ার সেলগুলো বিলুপ্ত হয়ে যায়। আমরা যদি একটু জুম করি তাহলে ভালোভাবে বুঝতে পারবো। এই যে দেখেন, এখানে রাইট সাইডের মাস্টয়েড ইয়ার সেলগুলো, এখানেও রাইট সাইড মাস্টয়েড ইয়ার সেলগুলো খুব একটা যে বেশি আছে তা না, এদিকেও প্রবলেম আছে ওনার একটু, এবং লেফট সাইডে পুরোপুরি প্রবলেম রয়েছে। এই পেশেন্টের হিস্ট্রি হচ্ছে যে লেফট সাইডের যে কান রয়েছে সেই কান দিয়ে পুজ পড়ে এই পেশেন্টের। এখন আমরা কি পরিমাণ এই মাস্টয়েড
টাউন্স ভিউতে কী পরিমাণ কেভিএমএ ইউজ করব সেটি আমরা এখন দেখব। আমরা পিএনএস এর মতোই কেভিএমএ ইউজ করব, তাহলে ভালো হবে। আমরা এখানে কেভি দিচ্ছি 90 দিলাম এবং এমএস দিচ্ছি আমরা 36। এই অবস্থায় আমাদের এক্সরে অনেক সুন্দর আসবে আমাদের এই মেশিনে। অন্য মেশিনে আপনাদের যদি কেভি কম বেশি মেশিন হয় সেক্ষেত্রে আপনারা কম বেশি করে ইউজ করবেন। তো বন্ধুরা, আশা করি আপনারা এবার মাস্টয়েড টাউন্স ভিউটি বুঝতে পারছেন কিভাবে করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।